বন্ধুরা এই মুহূর্তে উঠে আসছে 2016 এসএসসি এসএলএসটি 9 to 12 চাকরি বাতিল সংক্রান্ত গুরুত্বপূর্ণ মামলা এবং সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ খবর আপডেট এবং প্রার্থীর অর্থাৎ যোগ্য প্রার্থীর থাকছে গুরুত্বপূর্ণ বার্তা। সব মিলিয়ে বলা যেতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ নিউজ আপডেট এই মুহূর্তে দাঁড়িয়ে, তাই ভিডিওটিকে অবশ্যই আপনাদের জন্য আর্জেন্ট ভিত্তিতে ক্রিয়েট করতেই হচ্ছে। ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন, অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন, কোনোভাবে কিন্তু স্কিপ করবেন না। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি। বন্ধুরা, সুপ্রিম কোর্টের অত্যন্ত গুরুত্বপূর্ণ নিউজ আপডেট 2016 এসএসসি এসএলএসটি চাকরি বাতিল সংক্রান্ত মামলা এবং যোগ্য প্রার্থী দিচ্ছেন এই মুহূর্তে জরুরি বার্তা। পৃথকীকরণের ক্ষেত্রেই কি বেশি জোর দেওয়া হচ্ছে? উঠে আসছে জরুরি আপডেট। বন্ধুরা, এবারে উঠে আসছে বড়সড় খবর আপডেট। যখন সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে একটা টালমাটাল অবস্থা, পুরো প্যানেলই বাতিল হয়ে যাবে নাকি যোগ্য অযোগ্য বাছাইকরণ হবে, পৃথকীকরণ হবে, সেই মুহূর্তে দাঁড়িয়ে যোগ্য প্রার্থীদের তরফ থেকে উঠে আসছে বড়সড় বার্তা যে সম্মানীয় প্রার্থীরা কিন্তু যোগ্য। তারা সেই মর্মে তারা বলছেন যে এই ওএমআরটাই আমার, এই অ্যাডমিট কার্ডটি আমার। এখানে তারা পরীক্ষা দিয়েছেন, এই ভেন্যুতে এই তার রোল নাম্বার, এই ওএমআরের নির্দিষ্ট সমস্ত অংশ ফিল আপ করে অ্যান্সার দিয়ে তারা কিন্তু যোগ্য হয়ে লিখিত পরীক্ষা দিয়েছেন এবং তারা কিন্তু ফলাফল পেয়েছেন, চাকরিতে যোগদান করেছেন। সেক্ষেত্রে প্রার্থীরা নিজেরাই যে যোগ্য এই বিষয়ে তারা কিন্তু সরাসরি সামাজিক গণমাধ্যমে তাদের বার্তা তুলে ধরছেন, তাদের কনফিডেন্সিয়াল ডকুমেন্টস প্রোভাইড করে। তো কনফিডেন্সিয়াল ডকুমেন্টস তো এইভাবে আমরা প্রোভাইড করে সকলের উদ্দেশ্যে অনস্ক্রিনে দেখাতে পারি না, তবে যে বার্তা যোগ্য প্রার্থীদের তরফ থেকে উঠে আসছে সেটুকুকে আমরা কিন্তু তুলে ধরতে পারি। যেহেতু একটা টালমাটাল পরিস্থিতি, তাদের প্রতি কিন্তু সমবেদনা রয়েছে। তো সেই দিক থেকে যোগ্য প্রার্থী যারা তারা তো যোগ্যই, তারা বাতিল হওয়ার কোনো জায়গা নেই। তাই যোগ্য প্রার্থীদের তরফ থেকে এই বার্তাই দেওয়া হচ্ছে যে এটাই কিন্তু তাদের ওএমআর, অ্যাডমিট কার্ড কিন্তু এটাও, নির্দিষ্ট রোল নাম্বার, ভেন্যু কোড, বুকলেট সিরিয়াল নাম্বার, সাবজেক্ট কোড, ক্যাটাগরি, জেন্ডার, মিডিয়াম, ডেট অফ এক্সামিনেশান, ক্যান্ডিডেট সিগনেচার, ইনভিজিলেটর সিগনেচার সবই কিন্তু তাদের ওএমআরে রয়েছে। অ্যাডমিটে যাবতীয় ডিটেলস রয়েছে, ঠিকানা রয়েছে, প্রার্থীর নাম সহ, এবং ওএমআরেও কিন্তু একই নাম। তারা অবশ্যই সঠিক ভেন্যুতে গিয়ে সঠিকভাবে পরীক্ষা দিয়েছেন, যোগ্যতার নিরিখে বাছাইকরণ করে তারা কিন্তু চাকরি পেয়েছেন এবং সম্মানীয় শিক্ষক শিক্ষিকা পদে যোগদান করেছেন, এই মর্মে তারা কিন্তু বার্তা দিচ্ছেন। তো সেক্ষেত্রে একটা বিষয় যে যোগ্য প্রার্থীদেরকে বেছে আলাদা করাটাই কিন্তু সমীচীন বলে মনে হয়, যেহেতু যোগ্য অযোগ্য বাছাইকরণ বা পৃথকীকরণের একটা জায়গা উঠে এসেছে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের তরফ থেকে, এবং সেই দিকে দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ খবরও কিন্তু উঠে আসছে, সেই দিকে আমরা একটু ফোকাস করব। বন্ধুরা, যেটি জানা যাচ্ছে যে চাকরি বাতিল সংক্রান্ত মামলায় স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি যোগ্য অযোগ্য বাছাই করতে না পারলে পুরো প্যানেলই কিন্তু বাতিল করতে বাধ্য হবে শীর্ষ আদালত, এই মর্মে কিন্তু বার্তা উঠে আসছে। তবে সেটি পরের বিষয়, এখনও কিন্তু সুযোগ রয়েছে। সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের নিয়োগ মামলার শুনানিতে গত বৃহস্পতিবার সম্মানীয় প্রধান বিচারপতি মহাশয়ের বেঞ্চ এই কথা কার্যত স্পষ্ট করেছেন। সুপ্রিম কোর্টে ওই দিন 2016 সালের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে একের পর এক প্রশ্নের মুখে কিন্তু পড়তে হয়েছে। সর্বোচ্চ আদালত শুনানিতে মূলত যোগ্য অযোগ্য চাকরি প্রাপকদের পৃথকীকরণে জোর দিয়েছে। এই বিষয়টিকে আপনারা খেয়াল রাখবেন, কিন্তু অবশ্যই পয়েন্ট টু বি নোটেড বন্ধুরা, যে যোগ্য অযোগ্য চাকরি প্রাপকদের পৃথকীকরণে জোর দেওয়া হয়েছে। সম্ভাব্য কোন কোন উপায়ে তা করা সম্ভব সেই দিকে দিশাও দিয়েছে মহামান্য আদালত। এমনকি যোগ্য অযোগ্য চাকরি প্রাপকদের বাছাই করতে মেটা ডেটা খুঁজে বের করতেও কিন্তু হবে বলেও জানিয়েছেন সম্মানীয় প্রধান বিচারপতি মহাশয়। তার সংযোজন এটাই, কোট আনকোট, এটা না হলে আমরা যোগ্য এবং অযোগ্য তালিকা বাছাই করতে পারবো না। এটা কিন্তু একটা ভালো দিশা বা ভালো ইঙ্গিত বলা চলে। এবারে কিন্তু উঠে পড়ে কাজ করতে হবে। কার্যত একই সঙ্গে তাঁর আরও সংযোজন, তিনি আরও বলেন কোট আনকোট যে এসএসসি মিরর ইমেজ রাখেনি, আসল কপি নেই, প্রমাণ বলতে শুধুমাত্র স্ক্যান কপি রয়েছে। তার সঙ্গে আবার এসএসসির বসানো নম্বরের মিল নেই, স্ক্যানিংয়েও অনিয়ম করা হয়েছে। সম্মানীয় প্রধান বিচারপতি মহাশয় বলেন কোট আনকোট যে যোগ্য অযোগ্য বাছাই করা না গেলে পুরো প্যানেল বাতিল করতে হবে। ফলত একটা সংখ্যা বা আশঙ্কার জায়গা যেরকম থাকছে, তেমনি যোগ্য অযোগ্য পৃথকীকরণেও কিন্তু জোর দেওয়া হচ্ছে। দুটো পথ খোলা রয়েছে। তবে যেটা মনে হয় যে যেহেতু যোগ্য প্রার্থীরা যোগ্যতা নিরিখেই চাকরি পেয়েছেন, তারা কিন্তু শেষ লড়াইটা লড়বেন। ওই দিন শুনানিতে স্কুল সার্ভিস কমিশনের বর্ষিয়ান সম্মানীয় আইনজীবী তিনি দাবি করেন যে মহামান্য আদালতের নির্দেশ পেলে
যোগ্য অযোগ্য ব্যক্তিদের বাছের কাজ কমিশন করে দেবে। তো বন্ধুরা, এই যে আশ্বাস, এই যে বার্তা উঠে আসছে অ্যাক্টিভলি, তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আমরা যেটা উল্লেখ করলাম এবং যেটা খবরও আপনারা বুঝতে পারছেন যে যোগ্য অযোগ্য পৃথকীকরণেই কিন্তু একটা জোট থাকছে। তো সম্মানীয় বর্ষিয়ান আইনজীবী মহাশয়ের যুক্তি যে 25,000 শিক্ষক শিক্ষাকর্মী চাকরি হারাতে পারেন, এই বিষয়টি নিয়ে আমরা কিন্তু খুবই উদ্বিগ্ন। আমরা জানি কয়েকজন অভিযোগ রয়েছে, কয়েকজনের, সকলে কিন্তু নয়। তাহলে দেখুন এই যে বার্তাগুলো উঠে আসছে, এটা কিন্তু খুবই ইনিশিয়েটিভ নেওয়া বার্তা। প্রায় 26 লক্ষ প্রার্থী ছিলেন, তারা দফায় দফায় পরীক্ষা দিয়েছেন, সবার ওএমআর শিট সংরক্ষণ করা সম্ভব ছিল না। নিয়োগ বিধিতে বলা ছিল যে 1 বছর পরে ওএমআর শিট নষ্ট করা যায়। যদিও 2021 সাল পর্যন্ত নিয়োগ ঘিরে কোনো সমস্যা হয়নি। এসএসসির তরফে এসব দাবি জানানো হলেও কমিশনের আইনজীবীকে উদ্দেশ্য করে সম্মানীয় প্রধান বিচারপতি মহাশয় বলেন যে আপনি একটি ডকুমেন্ট স্ক্যান করছেন, তার কোনো প্রতিলিপি নিজের কাছে রাখবেন না। একই সঙ্গে মার্কিং ও স্ক্যানিং করা হয়েছে, তাহলে ডেটার কপি রাখেননি কেন? যখন স্ক্যানিং হয়েছে তখন নাইসার অর্থাৎ এসএসসি যে সংস্থাকে ওএমআর মূল্যায়নের ক্ষেত্রে বরাদ দিয়েছিল, তো ফলে ডেটার অথেন্টিসিটি নিয়েও কিন্তু প্রশ্ন রয়েছে। যে ডেটা পাওয়া গিয়েছে সেটা আসল কিনা কেমন করে বুঝবেন? সার্ভার তো জিরো। আপনার দিক থেকে ম্যানিপুলেশন হয়েছে, এটা প্রমাণিত। নাইসার দিক থেকে হয়েছে কিনা সেটাও প্রমাণ হয়নি। অর্থাৎ একাধিক প্রশ্নবাণ কিন্তু এসেছে। অবশ্যই সম্মানীয় প্রধান বিচারপতির তরফ থেকে এই প্রশ্নবাণ কিন্তু ছুড়ে দেওয়া হয়েছে। তবে সমস্যার সমাধানের দিকেই কিন্তু এগোতে হবে। তো রাজ্য কেন সুপার নিউমেরারি পদ তৈরি করেছিল সেই বিষয়ে ওই দিন প্রশ্ন তুলেছে শীর্ষ আদালত। তার উত্তরে রাজ্যের সম্মানীয় আইনজীবী জানাচ্ছেন যে সুপার নিউমেরারি পদ তৈরি করা হলেও সেখানে কোনো কিন্তু নিয়োগ হয়নি। এরপর সম্মানীয় প্রধান বিচারপতি মহাশয়ের সেই গুরুত্বপূর্ণ উক্তি, কোট আন কোট, আমি জানি না ডাল মে কালা হ্যায় কি সব কুচই কালা হ্যায়, তার কথায় হেসে ওঠে গোটা এজলাস। ওই মামলার পরবর্তী শুনানি কিন্তু দিয়ে দেওয়া হয়েছে আগামী 7ই জানুয়ারি। তবে সব ক্ষেত্রে একটা বিষয় বন্ধুরা মাথায় রাখতে হবে যে পৃথকীকরণেই কিন্তু জোর আসছে। শুনানিতে ওই দিন রাজ্যের সম্মানীয় আইনজীবী বলেন, সিবিআই তদন্ত করে নির্দিষ্ট সংখ্যক বেআইনি নিয়োগ পেয়েছে, তাহলে কেন পুরো 26,753 জন নিয়োগ বাতিল করা হলো? এটা মাথায় রাখা দরকার। মূল মামলা দায়ের হয়েছে নিয়োগ প্রক্রিয়া 2 থেকে 3 বছর পরে। শুনানির একটি পর্বে মধ্যশিক্ষা পর্ষদের সম্মানীয় আইনজীবী জানাচ্ছেন, দেশে এমন কোনো রাজ্য নেই যেখানে শিক্ষক নিয়োগ নিয়ে সমস্যা হয়নি, তবে আমরা এটাই উৎসাহ দিচ্ছি না। ওই দিনের সওয়াল জবাবে সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন তোলেন আবেদনকারীদের অন্যতম সম্মানীয় আইনজীবী সম্মানীয় PS পাটোয়ালিয়া মহাশয়। তার বক্তব্য, সিবিআই যেখান থেকে ওএমআর শিট পেয়েছে সেগুলির বিশ্বাসযোগ্যতা কোথায়? তো এইভাবে 26,000 লোকের চাকরি বাতিল করা যায় না। সিবিআই স্ট্যাটাস রিপোর্টকে চূড়ান্ত সত্য বলেও ধরে নেওয়া যায় না। নানান যুক্তিতর্ক আর্গুমেন্ট উঠে আসে কোর্টে। তো সেই দিক থেকে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের বারংবারই একটা ইঙ্গিত কিন্তু পৃথকীকরণে অবশ্যই সহযোগিতা করতে হবে। পৃথকীকরণ না করলে কিন্তু প্যানেল বাতিলের দিকে এগোনো হলেও হতে পারে, কিন্তু সেইটি ভবিষ্যতের প্রশ্ন। পৃথকীকরণের ক্ষেত্রে যদি সকলে সাহায্য করেন তবে কিন্তু যাবতীয় সমস্যার সমাধান হবে। আপাতত এই বার্তাই উঠে আসলো। একেবারে গুরুত্বপূর্ণ কিছু খবর আপডেট কিন্তু আপনাদের মাঝখানে তুলে ধরবার জন্য চেষ্টা করলাম, যা সামাজিক গণমাধ্যম সূত্রে উঠে এসেছে। তো বন্ধুরা, এখন এটুকুই। সকলে ভালো থাকবেন। অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য সঙ্গে থাকবেন। ধন্যবাদ।